আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তারা প্রতিনিয়ত টেবিল নিয়ে কাজ করা হয়। তো টেবিলের আজকে অনেক খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন এবং ভিডিওটা লাইক করে পাশে থাকবেন। তো দেখেন এখানে আমরা একটা টেবিল নিয়েছি। তো সেম ভাবে আমরা যদি এই টেবিলটাকে এখানে একটা মনে করেন দুইটা টেবিল করতে চাচ্ছি, যে এখানে একটা অংশ থাকবে, এখানে একটা ফাঁকা থাকবে, নিচে আর একটা অংশ থাকবে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে এই প্লাস চিহ্ন দিই অথবা ইনসার্ট অ্যাবভ দিই, তাহলে ঘর তৈরি হবে কিন্তু এই ঘরের সাথে লিঙ্কেজ থাকবে। তো আপনি চাচ্ছেন এখানে একটা সেপারেট আলাদা একটা টেবিল নিয়ে আসতে, সেম এটা। তো কিভাবে করবেন সেটা এই কিবোর্ডের শর্টকাটে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। এখানে আপনি যে ঘর থেকে এটা আলাদা করতে চাচ্ছেন সেখান থেকে মাউসের কার্সারটা রেখে কন্ট্রোল শিফট এন্টার, আপনি মাউস এই কিবোর্ডের কন্ট্রোল শিফট এন্টার দিবেন এবং এখানে আপনি যা কিছু লেখালেখি করেন না কেন, দেখেন এখানে কিন্তু একটা ঘর আপনার আলাদা টেবিল সেপারেশন হয়ে গেছে। সেম ভাবে আপনি যদি এখানে আপনি কন্ট্রোল শিফট এন্টার দেন, দেখেন সুন্দর মতো এখানে আপনি যা ইচ্ছা সেটা লিখে সুন্দর মতো টেবিল তৈরি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে আপনি হেডিংটাকে কপি করবেন, করে এর হেডিং এ দিয়ে দিবেন। দেখেন আপনি সেম টু সেম যদি করতে চান তাহলে এইভাবে করলে আপনার সুন্দর মতো টেবিল ইনসার্ট করতে পারবেন। এরপরে আসেন যদি দেখেন আমি যদি সেম ভাবে এখানে আরেকটা দেখাই, এই যে আমি অনেকগুলো রো নিয়েছি টেবিলের, কলাম এবং রো। তো দেখেন পরের পেজে এই টেবিলটা নিচে চলে আসছে, কিন্তু এই যে হেডার, এই হেডারটা কিন্তু এখানে আসে নাই। তো এখানে আপনি যদি আবার ম্যানুয়ালি করতে চান তাহলে এখানে আপনার যখনই ঘর তৈরি করবেন সেটা কিন্তু নিচে চলে যাবে। তো অটো আপনি হেডারটা কিভাবে নিয়ে আসবেন, তার জন্য যেটা করবেন এই টেবিলের এখানে রেখে ডান বাটন, মাউসের ডান বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিজে চলে যাবেন। এখানে এই যে টেবিল রো এখানে আছে, এখান থেকে দেখেন রিপিট অ্যাজ হেডার অন স্পেস, আপনি যদি এইটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দেন, দেখেন আপনার নিচের যে টেবিলটা সেখানে কিন্তু এই যে এখানে সুন্দর মতো ইনসার্ট হয়ে গেছে অটো। এখানে আপনি যদি সাপোজ এখানে দেখেন, আমি যদি এখানে করলাম, এই দেখেন এই লেখাটা নিচেই চলে আসছে, কিন্তু এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। এটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে যত পেজই করেন না কেন এই টেবিলের আন্ডারে যতটা রো কলাম থাকবে সেটার ক্ষেত্রে রিপিটেশন আসবে। আপনি যদি এর ক্ষেত্রে আরো দেখাচ্ছি, আপনি মনে করেন এই টেবিলটাকে সিলেক্ট করে আপনি লেআউটে গেলেন, দেখেন এখানে কিছু ঘর সেম আছে, কিছু ঘর কিন্তু উপরের নিচে আছে। তো আপনি এটাকে কিভাবে করবেন, আপনি এই দেখেন এই যে লেআউটে যাবেন, লেআউটে যদি মিডিল বরাবর সেট করে দেন তাহলে সমস্ত লেখা কিন্তু মাঝখান বরাবর আসবে। দেখেন এক ক্লিকে আপনার সমস্ত লেখা মাঝ বরাবর শো করবে। এটাকে আপনি আরো যদি আপনার এখানে যে কলামগুলো আছে, এই যে টেবিলের রো গুলো আছে, এই রো গুলো যদি আপনি সমান্তরাল রাখতে চান, সবগুলো একই সাইজে রাখবেন, তাহলে কিভাবে করবেন, আপনি লেআউটের হাইটে যাবেন, হাইটে যে এই যে এখানে আপনি যদি পার্সেন্টেজ বাড়াই দেন, এখানে 3 ইঞ্চি করে দেন, 3 ইঞ্চি এখানে 4 যদি করে দেন তাহলে দেখেন সমানভাবে বাড়বে। আপনি এখান থেকে চাহিদা মতো করে নিতে পারবেন। আপনি হাইটটা এটা গেল, এটা ওয়াইডটা যদি আপনার এটা না পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ছোট বড় এখান থেকে সমানভাবে করে নিতে পারেন। আবার একটা কথা বলে রাখি, আপনি যদি প্রিন্ট করেন কোনো কিছু এই টেবিল সহকারে, তাহলে আপনার এই ঘরগুলো যদি ছোট বড় থাকে তাহলে কিন্তু প্রিন্ট করলে আপনার এটা ঠিক মতো আসবে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি সবসময় টেবিলটাকে সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে এই যে অটো ফিট টু উইন্ডো এটাকে ক্লিক করে দেবেন। দেখবেন যে যতই আপনার পেজ ছোট বড় হোক না কেন সুন্দর মতো একেবারে হয়ে গেছে। আপনি যদি কন্ট্রোল পি তে যান, এই দেখেন আপনার এই টেবিলগুলো এই যে ছোট বড় আছে, কিন্তু এই টেবিলটা কিন্তু একদম সমানভাবে হয়ে গেছে। সেম ভাবে আপনাকে আরো একটা ট্রিক্স দেখাবো আমি। কন্ট্রোল উইন্ডো ও প্রেস করেন, এখানে দেখেন স্ক্রিনে একটা সুন্দর কিবোর্ড দেখতে পাচ্ছেন। আপনারা এই কিবোর্ড থেকে এই এখানে আপনারা কিন্তু যা কিছু চাইলে এখানে লিখতে পারবেন আপনাদের মন মতো।
ক্লিক করে করেও লিখতে পারবেন। তো এইটার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে উইন্ডো কন্ট্রোল ও, উইন্ডো কন্ট্রোল ও যদি প্রেস করেন তাহলে আপনাদের ডিসপ্লেতে এরকম সুন্দর একটা কিবোর্ড স্ক্রিন, অ্যাক্টিভ স্ক্রিন কিবোর্ড শো করবে। এখান থেকে আপনারা চাইলে সেটিং এ অপশনে যে কি কি চান না চান সেগুলো সেটিং করে নিতে পারেন। এখানে আপনি নান লক রাখতে পারেন, আবার নান লকের এই অপশনগুলো আপনারা না চাইতেও কিবোর্ড সেট করে নিতে পারবেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।